নমস্কার। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ২০১৮ সালে পুরুষ বিভাগে যে কনস্টেবলের পরীক্ষা হয়েছিল, তার যে জেনারেল নলেজ সেইটাকে পুরোপুরিভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। সুতরাং শুরু করা যাক। ১২ নম্বর প্রশ্ন দেখো, ইউআরএল এর পুরো কথাটি কি? ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউআরএল। এটি হলো রাইট অ্যান্সার, অপশন ডি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। 13 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ কোন রাজ্যে 2000, আচ্ছা এইরকম ধরনের যে প্রশ্নগুলো আছে দেখো, এগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু আমি কভারেজ দেওয়ার চেষ্টা করবো না, এখন আমি শুধু ট্র্যাডিশনাল জিকেগুলোই ব্যাখ্যা দেবো। 14 নম্বর প্রশ্ন, 14, দেওধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? দেওধর ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত ট্রফি, দেওধর ট্রফি। 15 নম্বর প্রশ্ন, 15, ইউনেস্কো দ্বারা ঘোষিত বিশ্বের কোন ঐতিহ্যশালী নির্মাণ পশ্চিমবঙ্গে অবস্থিত? অপশন ডি এর রাইট অ্যান্সার। অপশন ডিতে কি দেওয়া আছে? দার্জিলিং হিমালয় রেলওয়ে, এটাই হলো রাইট অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন, কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল? কুশীনগরে। মহাপ্রয়াণ ঘটেছিল উত্তরপ্রদেশের সারনাথের কুশীনগরে। 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সাথে মানভূম জেলা একটি অংশ যুক্ত হয়েছে? এই মানভূম যুক্ত হয়েছে পুরুলিয়া একটি রাজ্য। 1956 সালে ভাষাভিত্তিক রাজ্য হিসাবে পুরুলিয়া একটি মানভূম অংশ হিসাবে যুক্ত হয়েছে। 18 নম্বর, কোন এশিয়াবাসী প্রথম নোবেল পুরস্কার পান? অপশন বি রাইট অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পেয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পেয়েছিল? 1913 সালে। সিবি রমন কত সালে নোবেল পেয়েছিল? 1930 সালে। আং সান সু কি কত সালে নোবেল পেয়েছিল? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিও, ঠিক আছে? আমি এখানে সিবি রমন সম্পর্কেও একটু বিস্তারিত দেওয়ার চেষ্টা করছি। সিবি রমন, ডক্টর সিবি রমন একজন পদার্থবিদ ছিলেন। 1928 সালে 28 ফেব্রুয়ারি রমন এফেক্টে আবিষ্কার করেন। রমন এফেক্ট আবিষ্কার হয় তাহলে কত সালে? 1928 সালে 28 ফেব্রুয়ারি। 1930 সালে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়, আর 1954 সালে তিনি ভারতরত্নে ভূষিত হয়। যে কারণে তিনি নোবেলটা পেয়েছিল সেটি কি কারণ? সেটি হলো আলোকের তরঙ্গের দৈর্ঘ্যের রমন এফেক্ট যে দেখা যায়, সেই গবেষণার জন্য তিনি পদার্থবিদ হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিল। 19 নম্বর প্রশ্ন, কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন নন কর্পোরেশন মুভমেন্ট বন্ধ করে দিয়েছিল? অপশন এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, চৌরি চৌরার ঘটনা। আচ্ছা, এটা রাইট অ্যান্সার, সবাই বলতে পারবে চৌরি চৌরার ঘটনা। আচ্ছা, চৌরি চৌরার ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত জেনে রাখা ভালো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, জালিয়ানবাগে হত্যাকাণ্ড, এখানে আমি সবকটাই এক্সপ্লেন করছি। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই শুরু করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছিল? 1939 সালে 1 সেপ্টেম্বর পোল্যান্ড অভিযান শুরু হলে 3 সেপ্টেম্বর মিত্রবাহিনী জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধ শুরু হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সাধারণত 1939 সালে 1 সেপ্টেম্বর শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কবে সমাপ্তি হয়েছিল? 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি হয়েছিল। 1939 সালে জার্মানি কিন্তু পোল্যান্ড আক্রমণ করলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রীর নাম কি ছিল? উইনস্টন চার্চিল। আচ্ছা, চৌরি চৌরার সম্পর্কে একটু বিস্তারিত। মানে এই ঘটনাটার মূল কারণ হচ্ছে গ্রামের লোকের আন্দোলন প্রচন্ড উগ্র হয়ে পড়ে। উত্তরপ্রদেশে এটা হয়েছিল। গ্রামের লোকেরা প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ে। এর ফলে 3 জন গ্রামবাসী নাগরিক ও 23 জন পুলিশকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে গ্রামবাসীরা। মহাত্মা গান্ধী এই ঘটনার প্রত্যক্ষ ফলস্বরূপ 12 ফেব্রুয়ারি 1922 তারিখে জাতীয় পর্যায়ে অসহযোগ আন্দোলন বন্ধ করে দেয়। এর ফলে ইংরেজ পুলিশ বাহিনী গ্রেপ্তারকৃত 19 জন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেয় এবং 14 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এই ছিল চৌরি চৌরার ঘটনা। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কেও একটু বিস্তারিত দিই। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়, আচ্ছা প্রথম যুদ্ধ কত সালে হয়? 1914 সালে 28 জুন অস্ট্রিয়া হাঙ্গেরিয়ার সাম্রাজ্য উত্তরাধিকারী ফার্দিন্যান্ডকে হত্যা করার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধ তাহলে কবে শেষ হয়? 1918 সালে 28 জুলাই। কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি হয়েছিল ভার্সাই চুক্তির মাধ্যমে।
দ্য গ্রেট ওয়ার নামে পরিচিত কোন যুদ্ধ? প্রথম বিশ্বযুদ্ধ দ্য গ্রেট ওয়ার নামে পরিচিত। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর কে ছিল? প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন অটোভান বিসমার্ক। অটোভান বিসমার্ক। ভার্সাই চুক্তি কত সালে হয়? 1919 সালে 28 জুন। 1919 সালে 13 এপ্রিল তারিখে, দেখো ওই জালিয়ানবাগের হত্যাকাণ্ডও একটু বলে রাখি, 1919 সালে 13 এপ্রিলে জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয়। এটা কোথায় হয়? পাঞ্জাবের অমৃতসর বলে একটা জায়গা আছে, সেখানেই হয়। জেনারেল ওডায়ার ব্রিগেডিয়ার নির্দেশ গ্রামবাসীকে গুলি চালানোর হত্যার আদেশ দেয়। 20 নম্বর প্রশ্ন, আইনি আকবরী গ্রন্থিটা রচিত কে? অপশন বি আবুল ফজল, রাইট অ্যান্সার। 21 নম্বর প্রশ্ন দেখো, ওয়াইফাই এর পুরো কথাটি কি? পুরো কথাটি কি হচ্ছে? ওয়ার্ড ফিডিলিটি। আচ্ছা, এটা রাইট অ্যান্সার হবে ওয়্যারলেস ফিডিলিটি। অপশন ডি এর রাইট অ্যান্সার, ওয়্যারলেস ফিডিলিটি। 22 এ প্যাসেজ টু ইন্ডিয়া বইটি কার লেখা? এটা কিন্তু প্রচুর পরীক্ষাতে এসেছে, রেল থেকে শুরু করে আমিও রেলের পরীক্ষা দিয়েছিলাম, এটাও একটা সেটে এসেছিল, ইএম ফস্টার। তাহলে ইএম ফস্টার একজন যিনি প্যাসেজ টু ইন্ডিয়া বইটি লেখেন। 23 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল? এটা তৈরি করেছিলেন ধর্মপাল। অপশন বি রাইট অ্যান্সার। তাহলে 23 বি হচ্ছে রাইট অ্যান্সার, ধর্মপাল। তাহলে বিক্রমশিলা মহাবিহারকে স্থাপন করেন ধর্মপাল। 24 নম্বর, রান্নার গ্যাসের মুখ্য উপাদানগুলি কি কি? আচ্ছা, তরল বুটেন ও আইসো বুটেন। আচ্ছা, কিন্তু এখানে অপশনগুলো কিন্তু, আচ্ছা ঠিক আছে, এখানে অপশন অনুসারে রাইট অ্যান্সার হবে তরল বুটেন ও আইসো বুটেন। 25 নম্বর প্রশ্ন, কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত? কেরালার উপকূল ভাগকে কি নামে পরিচিত? কেরালার উপকূলকে আমরা বলি মালবার উপকূল। কেরালার উপকূলকে তাহলে আমরা কি বলি? মালবার উপকূল। আর হচ্ছে করমন্ডল উপকূলটা হচ্ছে তামিলনাড়ু, আর কঙ্কন হচ্ছে গুজরাট। গুজরাটের কঙ্কন উপকূল, আর তামিলনাড়ুতে হচ্ছে করমন্ডল উপকূল, মালবার হচ্ছে কেরালার উপকূলকে বলি। ভারতবর্ষের মোট উপকূলীয় দৈর্ঘ্য ভাগ কত? এটা কিন্তু কমেন্ট বক্স অবশ্যই জানিও। আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করো, আমি সেখানেও কিন্তু অনেক ভালো ভালো তথ্য দেওয়ার চেষ্টা করি। 26 নম্বর প্রশ্ন, কোন আন্তর্জাতিক সংঘ কন্যাশ্রী পুরস্কার প্রদান করেন? এটা রাইট অ্যান্সার ইউএনএফসি, ইউএনআইসিইএফ, সরি। 27 নম্বর, 1 জিবি ইকুয়াল টু কত? অপশানে রাইট অ্যান্সার 1024 এমবি। 1024 কেবিতে 1 এমবি, 1024 কেবিতে 1 এমবি, 1024 এমবিতে 1 জিবি। 28, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? অপশন ডি রাইট অ্যান্সার খুররম। মুঘল সম্রাটের শাহজাহানের আসল নাম খুররম। 29, নব্যপ্রস্তর যুগ ভারতের কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? আচ্ছা, নব্যপ্রস্তর যুগ হচ্ছে তামার ব্যবহার ছিল। 30 নম্বর প্রশ্ন, সিনেমা দেখানোর প্রক্ষেপ যন্ত্র কি ধরনের লেন্স ব্যবহৃত হয়? উত্তল লেন্স। আচ্ছা, এখানে নয়, উত্তল। উত্তল, অশ্রৌ তয় ল, উত্তল, উত্তল লেন্স। তাহলে উত্তল লেন্স ইংরেজিতে কি বলা হয়েছে? এটা কনভেক্স। এটা লাতিন ভাষা, কনভেক্স। ঠিক আছে। 31 নম্বর, ভূপৃষ্ঠের আর্থ স্ট্রাকচার কোন ধাতুটি মেটাল সর্বাপেক্ষা বেশি পাওয়া যায়? অপশন সি এর রাইট অ্যান্সার অ্যালুমিনিয়াম। কোন ধাতুটি সর্বাপেক্ষা বেশি পাওয়া যায় ভূপৃষ্ঠে? সেটি হচ্ছে অ্যালুমিনিয়াম। 32 নম্বর প্রশ্ন, বিধবা আইন কবে প্রবর্তিত হয়? 1856 সালে, লর্ড ক্যানিং এর সময়। লর্ড ক্যানিং এর সময় বিধবা বিবাহ আইন প্রবর্তন হয় 1856 সালে। 33, আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত মাইল? অপশন অনুসারে এখানে মাইল দেওয়া আছে, দেখো মাইল, হাজার, 1,86,000 মাইল। 1 সেকেন্ডে আলোর গতিবেগ 1,86,000 মাইল। 34, সম্প্রতি কোন ভারতীয় মহিলা ক্রিকেটার 200 উইকেট পান? এটা ঝুলন গোস্বামী। অপশন এ রাইট অ্যান্সার। 35, সম্প্রতি ডোকলাম বিতর্ক কোন দেশের মধ্যে হয়েছিল? আচ্ছা, ডোকলামটা হচ্ছে ভারত চীনের মধ্যে হয়েছিল, সবাই জানো। 55, সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের বসবাসকারী মহিলাদের প্রস্তুত ফুটবল টিমের নাম কি? আচ্ছা, এটা আমার ঠিক মনে পড়ছে না। তোমরা কিন্তু এরকম ট্র্যাডিশনাল আমি যেগুলো কভারেজ দেওয়ার চেষ্টা করছি, যেগুলো মনে আসবে আমি বলবো। আমি সাম্প্রতিক প্রশ্নগুলো নিয়ে অত এখন চর্চায় নেই, আমি কিন্তু সাম্প্রতিক প্রশ্নগুলো নিয়েও চেষ্টা করব তোমাদের জন্য। আমি ট্র্যাডিশনাল জিকেগুলোই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। 56, আজাদিন ফৌজ কোন সালে গঠিত হয়?
1943, 1943। ডক্টর ভি কুরিয়ান কিসের সঙ্গে যুক্ত? আচ্ছা, এটা কিন্তু আমি বলে রাখি, ডক্টর ভার্গেস কুরিয়ান হচ্ছে দুগ্ধজাত উৎপাদনের জন্য বিখ্যাত। 58, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সব দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। অপশন বি রাইট অ্যান্সার, জেনেভা, সুইজারল্যান্ড। এটা ডব্লিউটিও স্থাপনা 1995 সালে জেনেভা, সুইজারল্যান্ডের রাজধানীতে, জেনেভা। আচ্ছা, 59, ডক্টর সেলিম আলী কিসের জন্য যুক্ত? পক্ষীর বিশারক বিদ্যা। আমি একটা পেপারে পড়ছিলাম, তখন পড়তে গিয়ে আমি জানতে পারি, কিন্তু আমার এটা জানা ছিল না। 60, গ্রিন হাউস এফেক্ট মুখ্য কোন কোন গ্যাসের জন্য হয়? গ্রিন হাউস এফেক্ট। আচ্ছা, এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি। দেখো, কার্বন ডাইঅক্সাইড ও মিথেন সবচাইতে বেশি হয়, এই কারণেই এটাই রাইট অ্যান্সার। 61, সিডির পূর্ণ রূপ কি? কম্প্যাক্ট ডিস্ক। 62, প্রথম কে বলেছিলেন পরমাণু অবিভাজ্য? এটা বলেছিল প্রথম জন ডাল্টন, পরমাণু অবিভাজ্য। এছাড়াও আমাদের প্রাচীন ভারতেও প্রথম এইসব কথা জানা যাচ্ছে কনাদও কিন্তু এই কথাও বলে গিয়েছিল। 63, নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? ইয়াসিন মার্চেন্ট কার সঠিক? এখানে সঠিক যুবরাজ সিং হকি। ইয়াসিন মার্চেন্ট কার চালক নয়, বলাটা ভুল হচ্ছে, যুবরাজ সিং হকি। এখানে রাইট অ্যান্সার যুবরাজ সিংই একমাত্র ঠিক। সানিয়া মির্জা কিন্তু টেবিল টেনিস খেলে না, লং টেনিস খেলে। বিশ্বনাথন আনন্দ ক্রিকেট খেলে না, উনি একজন চেস প্লেয়ার, দাবা। 64, মেহুলি ঘোষ কোন খেলার সাথে যুক্ত? অপশন বি এর রাইট অ্যান্সার, অলিম্পিকে অংশগ্রহণ করেছিল, এয়ার রাইফেল শুটিং। 64 বি, এয়ার রাইফেল শুটিং। 77, পিতলকে খোলা হাওয়ায় রাখলে কিসের উপস্থিতির রং পরিবর্তন হয়? হাইড্রোজেন সালফাইড। অপশন বি HSO4, হাইড্রোজেন সালফাইড। 77 অপশন বি রাইট অ্যান্সার। 78, বিশিষ্ট পদার্থবিদ স্টিফেন হকিং কোন দেশের নাগরিক ছিলেন? স্টিফেন হকিং ইংল্যান্ডের নাগরিক ছিলেন। 79, মহাকবি কালিদাস কোন সম্রাটের সহকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য নামেও পরিচিত ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাহলে মহাকবি কালিদাস কার রাজসভায় ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্যের রাজসভায় ছিল। 80 নম্বর প্রশ্ন দেখো, 80, কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত? ফ্লোরেন্স নাইটাঙ্গেল। অপশন সি রাইট অপশন। 81, 81 নম্বর প্রশ্ন দেখো, কম্পিউটারের ইন্টিগ্রেটেড চিপ আইসি কি দিয়ে তৈরি? অপশন সি রাইট অ্যান্সার, সিলিকন দ্বারা তৈরি। 82, সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার সেটি হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। আচ্ছা, জ্ঞানপীঠ সম্পর্কে একটু জেনে রাখা ভালো। জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক প্রথম হচ্ছে জি শঙ্কর কুরুপ, ভারত প্রথম জ্ঞানপীঠ পেয়েছিলেন জি শঙ্কর কুরুপ। এটি হলো দেশের সর্বোচ্চ সাহিত্য সাহিত্য সম্মান। জ্ঞানপীঠ 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। জ্ঞানপীঠ পুরস্কারটি 1961 সালে, মানে যে পরিকাঠামো তৈরি হয়েছিল 1961 সালে। আর এটা 1965 সাল থেকে প্রথমে পুরস্কার দেওয়ার সূচনা হয়। 1965 সালে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়ার সূচনা হয়। আর এটি মানে পুরস্কার হিসেবে কি দেওয়া হয়? একটা মানে কোন প্রতীক দেওয়া হয়? সরস্বতী দেবীর ব্রোঞ্জ মূর্তির একটা প্রতীক দেওয়া হয় পুরস্কার হিসেবে। যেমন ভারতরত্ন 1954 সালে দেওয়া হয়। ভারতরত্ন প্রতীক হিসেবে কি দেওয়া হয়? অসত্য পাতার মধ্যে একটা চক্র মন্থন থাকে, সেটাই হচ্ছে পুরস্কার। 83, ভারতের কোন রাজ্যে সর্বাধিক প্রাকৃতিক রবার পাওয়া যায়? অপশন এ রাইট অ্যান্সার, কেরালা। সর্বাধিক রবার পাওয়া যায়, প্রাকৃতিক রবার, কেরালা। 84, আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধের কোন বংশ? নন্দ বংশ, ধনানন্দই কিন্তু ছিল, আলেকজান্ডারের সাথে যুদ্ধ করেছিল ধনানন্দ। 85, জালিয়ানবাগের একটি গুলি চালানোর আদেশ কে দেন? একটু আগেই আমি পরিচালনা করেছিলাম, না করিনি হয়তো, মনে পড়ছে না। জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয় 1919 সালে 13 এপ্রিল। এর অর্ডার দিয়েছিলেন জেনারেল ডায়ার। কোথায় ঘটেছিল? পাঞ্জাবের অমৃতসর শহরে। 86, আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। রাইট অ্যান্সার, হাইগ্রোমিটার হচ্ছে আর্দ্রতা পরিমাপক যন্ত্র। আর হাইড্রোমিটারের সাহায্যে কি হয়? তরলের আপেক্ষিক গুরুত্ব। আর ব্যারোমিটার বায়ুর চাপ, থার্মোমিটারে মানবদের উষ্ণতা, মানে উষ্ণতা পরিমাপক যন্ত্র। 87, চক্ষুদানের সময় চোখের কোন অংশটা দেওয়া হয়? কর্নিয়া। প্রচুর পরীক্ষাতে এসেছে, এটা কিন্তু সবাই জেনে রেখো। 88, পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত সমুদ্র কোনটি? ডেড সি, মৃত সাগর।
আচ্ছা, এটা কোথায় অবস্থিত, কোন মহাদেশের মধ্যে অবস্থিত বা কোন মহাসাগরে অবস্থিত? ডেড সি। এটা একটু সবাই কিন্তু বিস্তারিত কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু হার্ট চিহ্ন দেবো। 89, 89 নম্বর প্রশ্ন দেখো, এডস বা ভাইরাস কি ধরনের ভাইরাস? অপশন এ রাইট অ্যান্সার আরএনএ ভাইরাস। আচ্ছা, এডস এর ফুল ফর্ম, এডস এর ফুল ফর্ম অ্যাকিউরেট ইমিউনিও ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকিউরেট ইমিউনিও ডেফিসিয়েন্সি সিনড্রোম। এইচআইভির ফুল ফর্ম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভি। 90, কোন উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাওয়া যায়? অপশন বি রাইট অ্যান্সার, গেও, গোরান, সুন্দরী, এইসব গাছের কিন্তু শ্বাসমূল দেখতে পাওয়া যায়। বিশেষ করে আমাদের সুন্দরবন এলাকাতে এইগুলো খুব দেখতে পাওয়া যায়, কেন লবণাক্ত মৃত্তিকা এই উদ্ভিদ জন্মায়। আচ্ছা, 91, জিএসটির পুরো কথাটি কি? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। রাইট অ্যান্সার অপশন ডি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। এই জিএসটি স্থাপন হয় 2017 সালে, কার্যকারী হয়, সরি, জিএসটি কার্যকারী হয় 2017 সালে 1 জুলাই। তাহলে জিএসটি চালু হয় 2017 সালে 1 জুলাই। 1 জুলাইতে জিএসটি চালু হয়। এই ছিল 2018 সালে ফিমেল পরীক্ষা, মহিলা কনস্টেবল বিভাগে পরীক্ষা। সুতরাং এইরকম ধরনের ভিডিও পেতে গেলে তোমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্টস করতে হবে তাড়াতাড়ি, তাহলে চ্যানেলটা গ্রো হবে। এইরকম আরও দারুণ দারুণ ভিডিও আমি নিয়ে আসবো পড়াশুনোর ক্ষেত্রে। এবং আমি কিন্তু শুধু এখন এইরকম ধরো শুধু জিকে বলছি, আমি কিন্তু ট্র্যাডিশনাল প্রত্যেকটা জিনিস, ধরো আমি জিএসটির পুরোপুরি ব্যাখ্যা বা হচ্ছে যে কোনো বলে আইরিশ বলো বা বলে যে কোনো, আমি একটু ব্যাখ্যা মানে ভৌতিক বিজ্ঞান, জীবন বিজ্ঞান এর চ্যাপ্টার ওয়াইজ আমি কমপ্লিট করা